আপনি যেহেতু স্মার্টফোনে ভিডিওটি দেখছেন, তাহলে আপনার একটি ফেসবুক প্রোফাইল অবশ্যই আছে। সেখানে আপনার পরিচিত মিনিমাম ১০ থেকে ৫০০ জন ফ্রেন্ড তো আছেই। যাহারা আপনার সম্পর্কে কিছুটা ধারণা রাখে, আপনাকে কিছুটা হলেও চিনে, আপনার প্রতি বিন্দুমাত্র হলেও ভরসা রাখে। আর অনলাইনে একদম নিউ কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট ১ম দেখাতেই আমরা কিন্তু অর্ডার করি না। এক জরিপে এরকম দেখা গেছে একটি প্রোডাক্টের অ্যাড মিনিমাম ৫ বার যখন একটি অডিয়েন্সের সামনে শো করে, তখন ওই অডিয়েন্স সিদ্ধান্ত নেয় প্রোডাক্টটি কিনবে কিনা। এবং ৫ বারের পরে অনেক লোকই, অনেক অডিয়েন্সই এটা কিনে ফেলে। তাহলে আপনি যদি নতুন বিজনেস শুরু করেন, আপনি আপনার প্রোফাইল থেকে শুরু করতে পারেন। এতে আপনার বেনিফিট কি? আপনার প্রোফাইলের যারা ফলোয়ার বা ফ্রেন্ড লিস্টে যারা আছে, তারা কিন্তু অবশ্যই আপনাকে চিনে। তাহলে আপনার একটা প্রোডাক্টের অ্যাড বা প্রোডাক্টের ভিডিও যখন আপনার ফ্রেন্ডরা দেখবে, তখন সেটা কেনার চান্স অনেক বেশি থাকে। বিজনেস করতে হলে আপনাকে ১ম এ একটি আইডিয়া তৈরি করতে হবে। আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তা সিলেকশন করতে হবে। তবে প্রোডাক্ট সিলেক্ট করার সময় কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। এরকম প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেই প্রোডাক্ট দ্বারা মানুষের কোনো সমস্যা দূর হয় বা কোনো উপকার হয় বা মানুষের কোনো কষ্টজনিত কাজগুলি সহজ হয়। এর জন্য আপনাকে সমাজের কিছু সমস্যা বা দেশের কিছু সমস্যা ফাইন্ড আউট করতে হবে। তারপর সেই সমস্যার সমাধান হয় যেই প্রোডাক্টের দ্বারা, সেই ধরনের প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে বা সোর্স করে আনতে হবে। এই প্রোডাক্ট যদি আপনি সোর্স করতে পারেন, দেখবেন এই প্রোডাক্ট আপনার হিউজ পরিমাণে সেল হচ্ছে। তো এরকম প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনি কিছু প্রোডাক্ট সোর্স করবেন, তারপর সেটা ভালো করে প্যাকেজিং করবেন। এখন আপনাকে সুন্দর করে একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। আপনার প্রোডাক্ট রিলেটেড ১০ টা ফটো পোস্ট, ১০ টি ভিডিও পোস্ট, ১০ টি রিলস এরকম আপলোড করতে হবে। ভিডিও পোস্টগুলি সবসময় একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, কারণ বর্তমান অডিয়েন্সরা কিন্তু ভিডিও পোস্টই বেশি দেখে। ভিডিওর প্রতি রিঅ্যাকশন বেশি দেয়। এখন আপনি ভালো একটি কুরিয়ার সার্ভিসের সাথে মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। তারপর আপনি কয়েকটি প্রোডাক্ট এর ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন। আপনার প্রোফাইলের ফ্রেন্ডদের আপনার পেজ থেকে ইনভাইট করে দিবেন, যাতে করে আপনার পেজে ফলোয়ার বাড়তে থাকে। এভাবে আপনি প্রতিদিন কন্টিনিউ কাজ করতে থাকবেন। ১ম এ আপনার টার্গেট থাকবে ৫০ জনের কাছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সেল করা। আর কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যদি একজন প্রকৃত রিয়েল উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চান, বা আপনার ব্যবসাকে ভবিষ্যতের জন্য বা লং টার্ম করতে চান, আপনি যে প্রোডাক্ট সেল করছেন, আপনার কথার সাথে যেন প্রোডাক্ট এর কোয়ালিটির মিল থাকে। আর সর্বদা সবসময় সত্য কথা বলবেন। আপনার প্রোডাক্ট বা সার্ভিসে কাস্টমারের যেন কোনো ক্ষতি না হয়। এসব বিষয়ে আপনার ভালো করে নজর রাখতে হবে। এভাবে আপনার দেয়া পণ্য কাস্টমারের হাতে পেয়ে যদি কাস্টমার সন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি সে ভরসা পায়, আপনাকে যদি সে বিশ্বাস করতে পারে, তাহলে দেখবেন এই ৫০ জন কাস্টমার আপনাকে আরো ৫০ জন কাস্টমার এনে দিচ্ছে। এভাবে আপনার বিশাল বড় একটি নেটওয়ার্কিং তৈরি হতে থাকবে। এভাবে আপনার নেটওয়ার্কিং বাড়তে থাকবে। এভাবে একটা সময় দেখবেন যে আপনার ইনকামের পরিধি বাড়তে থাকতেছে। তারপর আপনি আপনার বিজনেসটাকে একটু প্রফেশনালি শুরু করতে পারেন। আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর ফেসবুকে পেইড অ্যাড রান করতে পারেন। দেখবেন আপনার প্রতিদিন তখন ভালো একটা সেল জেনারেট হবে। তবে এই জার্নিতে আপনার ছোটখাটো কিছু বাধা আসতে পারে। এই বাধা সামনে আসলে ভেঙে পড়া যাবে না। শত বাধা পেরিয়ে সামনের দিকে এগোতে হবে। সমাজের কিছু মানুষও আপনাকে নিয়ে হাসি, তামাশা, ঠাট্টা করতে পারে। সেদিকে কখনোই কান দেয়া যাবে না। সর্বোপরি আপনাকে হতে হবে একজন ধৈর্যশীল মানুষ এবং কঠোর পরিশ্রমী। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, সফলতাও দেখবেন ততই আপনার দিকে এগিয়ে আসতেছে। তাহলে আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে একদম $0 ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করতে পারলেন। এবং এখানে সেল হবার সম্ভাবনাও থাকলো অনেক বেশি। আশা করি এই সাধারণ বিষয়টি আপনাকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনি $0 ইনভেস্ট করে আপনার প্রোফাইল থেকে বিজনেস শুরু করতে পারেন। তো এই ভিডিওতে বলা ইনফরমেশন, বলা তথ্য মানুষের জন্য প্রয়োজন এমনটি যদি আপনার কাছে মনে হয়, তাহলে ভিডিওটি আপনার ওয়ালেটে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।